হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মিস্টার MT4 অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইজ, আজকে আপনাদের টেলিগ্রামে এইভাবে সিগন্যালগুলো পাঠানোর যে কানেক্টর কীভাবে সেট আপ করবেন, কী করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমি হচ্ছে আজকে MT4 তো টেলিগ্রাম সিগন্যাল কানেক্টর সিগন্যাল সেন্ডের যে ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে হচ্ছে আপনারা এভাবে MT4 যে সিগন্যালগুলো এখানে এভাবে পাঠাতে পারবেন। যে দেখেন, মার্কেটের নাম, কল অ্যান্ড শিওরশট উইন, এভাবে লিস্ট দিয়ে দিবে, আপনার সব কিছু লিস্ট দিয়ে দিবে, কয়টা উইন কয়টা লস সব কিছু লিস্ট দিয়ে দিবে। তো এই যে সিগন্যালগুলো, যে কোনো ইন্ডিকেটার সাপোর্ট, এনি ইন্ডিকেটার সাপোর্ট করবে, এনি ইন্ডিকেটার সিগন্যালগুলো টেলিগ্রামে আনতে পারবেন। শুধু ইন্ডিকেটার অ্যালার্ট থাকতে হবে, ওকে। তো ইন্ডিকেটার সিগন্যাল টেলিগ্রামে আনার জন্য যেটা করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি। সর্বপ্রথম আপনার হচ্ছে একটা চ্যানেল খুলতে হবে। সর্বপ্রথম আপনার একটা চ্যানেল খুলে নেবেন। তো আমি হচ্ছে একটা চ্যানেল খুলতেছি। আমি হচ্ছে একটা চ্যানেল খুলবো এখান থেকে। এখানে একটা নিউ চ্যানেল খুলে নিব। তো নিউ চ্যানেল নেম দিতে দিচ্ছি বট টেস্ট ভিডিও। ওকে, আমি চ্যানেলের নাম আমার দিয়ে দিলাম, আপনার মন মতো চ্যানেল দিয়ে দিবেন। তো আমি প্রাইভেট করে দিয়েছি আমার চ্যানেলটা। ওকে, সেভ করলাম, দেন স্কিপ করে দিলাম। আমি এখানে একটা কিছু লিখবো, হাই অর সামথিং কিছু একটা লিখবেন। তো আমি হাই লিখলাম। লিখে এখানে শেয়ারে যাইতে হবে। শেয়ারে ক্লিক করে এখানে লিখবেন মাই আইডি বট। ওকে, এটা লেখার পরে এই যে এখানে একটা ফিঙ্গারপ্রিন্টের মতো দেখতে পারবেন, এখানে শেয়ার করবেন। এখানে ক্লিক করে সেন্ড করে দিবেন। সেন্ড করার পরে এই যে দেখেন, এখানে একটা অটোমেটিক এখানে আমাদের একটা কোড দিয়ে দিবে। এই যে একটা কোড দিয়ে দিবে, আমরা কোডটাকে কপি করে আমরা আমাদের যে চ্যানেলটা, এই যে আমরা চ্যানেলের মধ্যে ফিক্সড করে দিব। ওকে, চ্যানেলের মধ্যে এটা কোডটা আমাদের দরকার হবে, কিন্তু একটু পরে কিন্তু কোডটা দরকার পড়বে। তো সর্বপ্রথম আপনারা ভিডিওটা দেখেন, আগে চ্যানেল কোড নিয়ে নেবেন। দেন এরপর হচ্ছে, আচ্ছা, আপনারা যদি শেয়ার, অনেকের হচ্ছে সমস্যা হয় কি, যে এটাকে এই হাই লেখাটাকে শেয়ার করার সময় এই যে আইডি বটটা লিখলেও আসে না, শো করে না। তো যাদের শো করে না তারা যেটা করবেন, এখানে দেখেন যে মাই আইডি বট, যে @মাই আইডি বট, এই লেখাটা সার্চ দিলে চলে আসবে। ওকে, তো আমি আপনাদের দেখাচ্ছি আবার। এখানে আমি এটাকে হাই লেখাটাকে এখানে লিখলাম @মাই আইডি বট। ওকে, এই লেখাটা লিখলে অবশ্যই এটা চলে আসবে। তো এখানে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে আপনাদের অটোমেটিক এরকম একটা কোড দিয়ে দিবে। এই যে কোডটা দিয়ে দিবে এখানে, এই যে চ্যানেলের মধ্যে এখানে। তো এটাকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। ওকে, আমি আবার রিপিট করছি যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। তো দ্বিতীয়ত যেটা করতে হবে, আপনাদের একটা বট খুলতে হবে। একটা বটটা হচ্ছে এই যে বটফাদার, এটা আপনাদের এটা খুলতে হবে। এটা হচ্ছে আপনারা যদি সার্চ করে না পান, এখানে সার্চ করবেন হচ্ছে @botfather। তো আপনারা যদি সার্চ করে না পান, আপনারা এখানে সার্চ করবেন @botfather। দিলে এই যে সর্বপ্রথম যেটা আসে, এটা টিকমার্ক দেওয়া আছে, এটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে যে মেনু লেখা আছে, মেনুর মধ্যে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পরে দেন নিও বটে ক্লিক করবেন। নিও বটে ক্লিক করার পরে এখানে আপনারা একটা নাম দিতে হবে, যেই নামে কেউ বট খোলে নাই, এরকম একটা নাম দিবেন। তো সাপোজ আমি কিছু সংখ্যা এবং কিছু অটোমেটিক কিছু নাম দিয়ে দিলাম, যাতে এই নামে কেউ খোলে নাই। তো আমি এরকম একটা নাম দিয়ে দিলাম। ওকে, নামটা আমি কপি করব, এখানে কপি করে আবার পেস্ট করব। পেস্ট করার পরে এখানে এই যে এটা সেম টু সেম এভাবে লিখতে হবে, বট এই মাইনাস পর্যন্ত স্ল্যাশ, আমরা বট অথবা এভাবে দিতে পারি স্ল্যাশ, সেম টু সেম এরকম শেষে বট লিখে দিতে হবে, BOT। ওকে, এটা লেখার পরে এই লেখাটাকে আবার লিখে স্ল্যাশ এই বটটা লিখিয়ে দেবেন, দিয়ে আবার সেন্ড করবেন। সেন্ড করার পরে লেখাতে দেখেন, সরি দিস ইউজার নেম ইজ ইনবিল্ট, মানে এই ইউজার নেমটা অলরেডি কেউ খুলছে। তো আমরা হচ্ছে আর একটা খুলবো। আমরা হচ্ছে কিছু নাম দিতেছি অটোমেটিক কিছু, যাতে এই নামে কেউ বট খোলে না। তো আমরা আবার ট্রাই করি, এই নামে আশা করি কেউ খুলবে না। তো আমি এই নামে আবার সেন্ড করলাম। সরি, আমরা নতুন করে শুরু করি, নিউ বটে দেওয়ার পরে আবার এই নামটা আবার পেস্ট করে দিলাম।
ওকে, তো আমরা এই নামের শেষে যে বটটা লিখে দিব। তো ওকে, আমরা এই নামটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এই যে নামটা শেষে স্ল্যাশ স্ল্যাশ না, এটাকে আন্ডারলাইন না কিছু একটা বলে, যাই হোক। তো এটাকে আমরা দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর দেখেন হয়ে গেছে। এই নামে কোনো বট নেই, যার কারণে এটা হয়ে গেছে যে কনগ্রাচুলেশন ইউর বট ডান হয়ে গেছে। তো আমরা হচ্ছে যে প্রথমে যেটা করব, এই যে এটাকে কপি করব। এখানে একটা কোড দেখতে পাচ্ছেন, চ্যাট আইডি, এপিআই আইডিটা, এটাকে আমরা কপি করব। কপি করার পরে এখানে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটাতে ক্লিক করে আমরা এটাকে স্টার্ট করে দেব। এই বটটাকে আমরা স্টার্ট করে দিব। আর যে লিঙ্কটা আমরা ইয়েটা পাইছি, যে কোডটা আমরা যে আমাদের এটা হচ্ছে আমাদের বট, আমাদের চ্যানেল, এই যে আমরা এখানে ফিস্ট করে দিব। এটা হচ্ছে আমরা এই যে বট টোকেন কোডটা আমরা পাইছি এখান থেকে। আর যে একটা বট মাত্র ওপেন হয়েছে, যে বটটা, এই বটের মধ্যে আমরা ক্লিক করে ইউজার নেমটা কপি করে নিব। এই যে কপি, ইউজার নেমটা কপি করে দেন আমাদের যে চ্যানেলের মধ্যে আমরা এটাকে অ্যাডমিন দিতে হবে। এখানে অ্যাডের মধ্যে ক্লিক করে, অ্যাড সাবস্ক্রাইবের মধ্যে ক্লিক করে এখানে পেস্ট করে দিলে যে বটটা চলে আসবে, এখানে ক্লিক করার পরে এখানে দেখেন যে অ্যাড লেখা আছে। আমরা অ্যাডে ক্লিক করলে মেক অ্যাডমিন লেখা আছে, তো আমরা মেক অ্যাডমিনে দেন যেভাবে সেভাবে টিকমার্কগুলো থাকবে আমরা সেভ করে দিব। কাজ শেষ, আপনাদের কাজ শেষ। এতটুকুই কাজ। জাস্ট একটা চ্যানেল খুলবেন, চ্যানেলের যে টোকেন নাম্বারটা, আইডি নাম্বারটা, এই যে আমি আবার চ্যানেলের যে টোকেন, এই আইডি নাম্বারটা বার করতে হবে। এই যে শেয়ারে ক্লিক করে জাস্ট এখানে দিলে কোড পেয়ে যাবেন। আর এই নাম্বারটা যে বট ফাদার থেকে নিয়ে নেবেন। এই যে বট ফাদার এখান থেকে এই যে কোড নাম্বারটা নিয়ে নেবেন। আর এই যে বটটা বের হবে, এই বটটাকে জাস্ট আপনার চ্যানেলে অ্যাডমিন করতে হবে। অল্প একটু কাজ, ইজিলি করে নেবেন এটা। তো কাজ শেষ। বট অ্যাডমিন বট অ্যাডমিন দিতে হবে। এই বটটাকে এখানে অ্যাডমিন দিতে হবে। এই যে এখানে আমি অ্যাডমিন দিছি, দেখেন এই যে বটটাকে অ্যাডমিন দিতে হবে, না দিলে কিন্তু সিগন্যাল আসবে না। ওকে, তো আমাদের কাজ শেষ। এবার আমরা সিগন্যালে যাব। ওকে, তো আমরা হচ্ছে সাপোজ আমি ফিওনা ইন্ডিকেটর সিগন্যালটা নিব টেলিগ্রামে। ফিওনা ইন্ডিকেটর অ্যাকুরেসি ভালো আছে। তো আমরা হচ্ছে সাপোজ আমরা ইন্ডিকেটর সিগন্যালগুলো নিব। তো আমরা ওপেন ডাটা সিগন্যাল, যে ইন্ডিকেটর সিগন্যাল নেবেন অবশ্যই ওই ইন্ডিকেটর নামটা কপি করতে হবে। তো আমি ওপেন, আচ্ছা, মাউসে ক্লিক করে ইন্ডিকেটর লিস্টে ক্লিক করে দেখেন যে নামটা হচ্ছে ফিওনা বি পয়েন্ট, এই যে নামটা আমরা এটাকে কপি করতে হবে। এই যে নামটাকে কপি করতে হবে। তো আমরা হচ্ছে যেটা করব, আমরা ফাইলে ক্লিক করব, ওপেন ডাটা ফোল্ডারে ক্লিক করব। ওপেন ডাটা ফোল্ডারে ক্লিক করার পরে এখানে দেখেন যে MQL4, তারপরে ইন্ডিকেটর। তো আমরা দেখব ফিওনা, এই যে ইন্ডিকেটরটা, আমরা এটার নামটাকে কপি করবো। তো আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক করবো। রিনেমে ক্লিক করে এই যে নামটাকে আমরা কপি করে নিব। এই যে নামটাকে কপি করে নিব। ওকে, এই যে নামটা আমি ইন্ডিকেটর নাম নিয়ে কপি করে নিলাম। কপি করে ওকে, আমি ইন্ডিকেটর পেস্ট করব, এই নামটা এখানে দিয়ে দিই। ওকে, তো এবার যেটা করণীয়, এবার হচ্ছে আপনাদের একটা ফাইল লাগবে, কানেক্টর ফাইল, যেটা মেইন কানেক্টর ফাইলটা লাগবে। তো আমার কানেক্টর ফাইল, ওয়েট, কানেক্টর ফাইলটা দেখাচ্ছি। ওকে, এই দুইটা কানেক্টর ফাইল আমি ফরওয়ার্ড করে আমার যে, ওকে, তো এই দুইটা কানেক্টর ফাইল, এটা আমার কাছ থেকে আপনারা টেলিগ্রাম থেকে নিতে হবে। এই যে কানেক্টরের ফাইল, এই দুইটাকে আপনাকে অবশ্যই ডাউনলোড করতে হবে। এই দুইটা আপনাদের লাগবে, এটাই হচ্ছে মেইন কানেক্টর ফাইল। তো কানেক্টর ফাইলগুলো হচ্ছে নেওয়ার পরে আমি হচ্ছে এগুলো ডাউনলোড করব। ওকে, টেলিগ্রাম DLL আমি এখানে ডেস্কটপে ডাউনলোড করতেছি। MRMT4 যেটা কম্বাইনার, এটাকে আমি এখানে পেস্ট করে দিতেছি। ওকে, এই দুইটা ফাইলটা আমাকে আমি ডাউনলোড করে নিব। তো এবার যে DLL যে ফাইলটা, এটাকে হচ্ছে আমরা কোথায় পেস্ট করব দেখাচ্ছি। এখানে ফাইলে ক্লিক করে ওপেন ডাটা ফোল্ডারে ক্লিক করবেন। ওপেন ডাটা ফোল্ডারে ক্লিক করার পরে আমি সব কিছু মিনিমাইজ করে দিতেছি। ওকে, যে MRMT4 কম্বাইনার যে ফাইলটা, এটাকে আমরা ইন্ডিকেটর ভিতরে পেস্ট করতে হবে। তো ওকে, MQL4 ইন্ডিকেটর, আমরা এটাকে এখানে পেস্ট করে দিব। ওকে, আমি এখানে ছেড়ে দিলাম, আমার অলরেডি পেস্ট করা আছে, তা আমি তারপরে রিপ্লেস দিয়ে দিচ্ছি। তারপর এবার যে ফাইলটা, DLL ফাইলটা, এটাকে হচ্ছে ব্যাক দিবেন। এখানে যে লিভারেজ দেখতে পাচ্ছেন, লিভারেজের ভিতরে এটা পেস্ট করে দিতে হবে। তো এটা অলরেডি পেস্ট করা আছে, আমি আবার এই যে অলরেডি আমার পেস্ট করা আছে, তারপর আমি আবার পেস্ট করে দিলাম। তো কাজ শেষ, লিভারেজের ভিতরে পেস্ট করেন। এরপরে যেটা করবেন, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে এখানে ইন্ডিকেটর ভিতরে এখানে রিফ্রেশ করে দিবেন।
রিফ্রেশ করে, ওকে। তো এখানে রিফ্রেশ করে দেওয়ার পরে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করার পর রিফ্রেশ করার পরে আপনার যে MRMD4 কম্বাইনার লেখাটা পেয়ে যাবেন। এই যে দেখেন MRMD4 কম্বাইনার। তো আমরা এটাকে মার্কেটের উপর ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এখানে আমরা যে নামটা ইন্ডিকেটর নাম, আমরা ইন্ডিকেটর নামটা হচ্ছে এখান থেকে এই যে নামটা, এটা আমরা এটা একটু কপি করে নিয়েছিলাম ইন্ডিকেটর নামটা। তো আমরা এখানে নামটা বসাই দেব, পেস্ট করে দিলাম ইন্ডিকেটর নেম। এটা হচ্ছে আমাদের ইন্ডিকেটর নেম ফিওনা বিফান্ডিন, ফাইল নেমটা ছিল এটা। তো আমরা এটা পেস্ট করে দিব। তারপরে এখানে হচ্ছে নিচে যাবেন, এখানে আপনারা চাইলে 1 স্টেপ এমডিজি চাইলে অ্যাড করতে পারেন, চাইলে 1 স্টেপ এমডিজি অ্যাড করতে পারেন। আর সরি, তার আগে আমাদের যেটা জরুরি, মেইন যে কাজটা জরুরি সেটা আগে দেখাচ্ছি। সর্বপ্রথম আপনারা হচ্ছে এখানে টুলসে যাবেন, টুলসে ক্লিক করে অপশনসে যাবেন। অপশনসে গিয়ে এখানে এই যে দেখেন এক্সপার্ট অ্যাডভাইজারে ক্লিক করে এটাকে অ্যালাও, এই তিনটাকে অ্যালাও করে দিতে হবে, মাস্ট বি অ্যালাও করতে হবে। অ্যালাও না করলে সিগন্যাল টেলিগ্রামে যাবে না। এই তিনটাকে অ্যালাও করে দিতে হবে, অ্যালাও করে দেন ওকে করে দিবেন। এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ। এবার হচ্ছে আমাদের যে MRMD4 কম্বাইনার, এটাকে আমরা এখানে পেস্ট করে দিব। এখানে যে নামটা, আমরা হচ্ছে এই নামটা কপি করে এটাকে পেস্ট করে দিব, ওকে। দেন আপনারা চাইলে 1 স্টেপ এমডিজি 2 করে দিতে পারেন। তো আমি 1 স্টেপ এমডিজি 2 করে দিলাম। আর ফলস করলে নন এমডিজি হলে নন এমডিজি, আমি 2 করে দিছি। 2 স্টেপ এমডিজি ফলস আছে, আপনি চাইলে 2 করে দিলে 2 স্টেপ এমডিজি সিগন্যাল যাবে। এবার রেজাল্ট, এটা হচ্ছে রেজাল্ট এই দুইটাকে 2 করে দিবেন, এটাকেও 2 করে দিবেন, ওকে। এটা হচ্ছে সিগন্যাল নেম, সাপোজ আমি এখানে লিখে দিলাম সিগন্যাল, এখানে থাকবে সিগন্যাল। এবার যে মেইন যে চ্যাট আইডি অ্যান্ড এপিআই কি, চ্যাট আইডিটা হচ্ছে নিয়ে নেবেন। এই যে চ্যাট আইডি, এটা আমরা যেটা সর্বপ্রথম বের করছিলাম, এটা হচ্ছে চ্যাট আইডি। আমরা চ্যাট আইডিটা এখানে বসাবো, কপি করে এখানে পেস্ট করে দেব। আর এপিআই কি, যেটা এপিআই কিটা আমরা ওই যে বট আইডি থেকে থেকে বের করছিলাম। তো আমরা এপিআই কিটাও কপি করে নেব, ওকে। এপিআই কিটা এখানে পেস্ট করে দিব। তো এখানে শিওর শট লেখা আছে, উইনের মেসেজ শিওর শট, চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন, শিওর শট বা এগুলো চাইলে আপনারা আপনার মন মতো চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, তো মেইন কাজ শেষ। সিগন্যাল, বট আইডি, চ্যাট আইডি অ্যান্ড গ্লোবাল স্কোর এবং রেজাল্ট এগুলো 2 করে দিবেন। আর এখানে সিগন্যাল নেম এগুলো করা দরকার। আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে তো এটা আপনাদের কানেক্টরটা বসে গেছে। এই যে দেখেন টেলিগ্রাম কানেক্টর অন এখানে লেখা আছে, কানেক্টরটা বসে গেছে। তো এবার আমরা যেটা করবো, মাউসের রাইট বাটন ক্লিক করে টেমপ্লেটে ক্লিক করে এখানে সেভ টেমপ্লেটে ক্লিক করব। সেভ টেমপ্লেটে ক্লিক করে আমরা এখানে লিখে দিব, এখানে ডট হ্যাশট্যাগ এগুলো দিয়ে দিব। এগুলো দেওয়ার কারণে হচ্ছে মেসেজটা সব আপনাদের টেমপ্লেটটা উপরে থাকবে। তো আমি দিয়ে দিলাম টেলিগ্রাম সিগন্যাল দিয়ে সেভ করে দিলাম। তাহলে এই যে সেটিংসটা যেটা আমরা করছি, এটা টেলিগ্রাম সিগন্যাল, এটা সেভ হয়ে যাবে। তো আমরা হচ্ছে আরেকটা নতুন করে ফাইল নিব। ফাইল নিয়ে হচ্ছে আমরা সাপোজ CADCHF-এ যাবো। CADCHF টেমপ্লেটে ক্লিক করে এই যে এই মাত্র যেটা #টেলিগ্রাম সিগন্যাল এই মাত্র যেটা সেভ করছি, এই লেখাটা আমরা এই টেমপ্লেটটা আমরা দিয়ে দিব। এই টেমপ্লেটটা দেওয়াতে দেখেন অটোমেটিকলি আপনাদের যে সিগন্যালগুলো যাবে, দেখেন অটোমেটিকলি আপনারা একটু আগে যে সেটিংসগুলো করছিলাম এগুলো এখন অটোমেটিক এখানেও বসে যাবে, ওই যে সেভ টেমপ্লেট দেওয়ার কারণে। তো ওকে, আমরা এখন দেখবো সিগন্যাল আসলে আমরা চেক করবো যে সিগন্যাল কয়টা যায়। আমরা এর ফাঁকে আমরা আরও কয়েকটা মার্কেট বসা দিচ্ছি। আমরা হচ্ছে টেমপ্লেটে ক্লিক করে এই টেলিগ্রাম সিগন্যাল এই মাত্র যেটা সেভ করছি টেমপ্লেটটা, এটা আমরা বসাই দিব, ওকে। হ্যাঁ, তো এটার অ্যালার্টটা এখন মেবি যাবে, এই যে এখন যাবে, এই যে সিগন্যালটা চলে গেছে এই মাত্র, এই যে এটা সিগন্যালটা দেখেন এখানে চলে আসছে। মার্কেট নেম হচ্ছে MCDSTK, ঠিক আছে। তো দেখেন MCDSTK যে সিগন্যালটা টাইম দিয়ে দিচ্ছে, যে এই টাইমে এখন দেখেন 11টা 21 এবং এই যে 11টা 21 যে কল দিছে, দেখেন 11টা 21 কল সিগন্যালটা দিছে। অ্যান্ড এখন কয়টা উইন সবগুলো লিস্ট দিয়ে দিবে এবং কি দেখেন সিগন্যালটা দেখেন
এই যে এই সিগন্যালটা এখানে ম্যাচ চলে আসছে, এই যে এখানে চলে আসছে। এখানে আরেকটা সিগন্যাল আসছে ইউরো জিবিপি যে সিগন্যালটা, এই যে ইউরো জিবিপিতে এখানে এই সিগন্যালটা বর্তমান রানিং চলতেছে, যার কারণে এটা ফাটায় নাই। এখানে একটা সিগন্যাল রানিং চলতেছে। তো সরি, আমার এইমাত্র ওয়াইফাই কানেক্ট চলে যাবে, কারণ কারেন্ট চলে গেছে, যার কারণে এখানে আটকে গেছে। তো এইভাবে হচ্ছে এটা উইন হলে এখানে, লস হলে এখানে চলে আসবে যে লস, উইন হলে চলে আসবে উইন, এবার সিগন্যালটা চলে আসবে। তো আমার এইমাত্র ওয়াইফাই কানেকশন চলে যাবে, এখন কারেন্ট চলে গেছে, ওয়াইফাই ইন্টারনেট কানেকশন চলে যাবে। আর আপনাদের বাকিটা দেখাতে পারতেছি না যে উইন হয়েছে নাকি লস হয়েছে, এখানে সব কিছু শো করবে। তো আপনারা ইজিলি দেখেন কানেক্টিং চলে আসছে, নেট চলে গেছে অলরেডি। তো আপনারা এটা করে নেবেন, দেখবেন এই সিগন্যালগুলো টেলিগ্রামে ইজিলি যে কোনো এনি ইন্ডিকেটার সিগন্যাল আপনার টেলিগ্রামে নিতে পারবেন। জাস্ট এই যে ইন্ডিকেটার নামটা আপনার চেঞ্জ করে দিতে হবে এখানে, এই যে IMR MD4 কম্বাইনার, এখানে জাস্ট যে ইন্ডিকেটার বসাবেন ওই ইন্ডিকেটার এখানে নামটা বসাই দিবেন। এখানে যে ইন্ডিকেটার বসাবেন ওই ইন্ডিকেটার নামটা দিয়ে দিলে এটা সিগন্যালগুলো টেলিগ্রামে যাবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইজ।